অনেক অনুষ্ঠানে যেতে পেরেছি, ঠিক ওই ধরনের একটা ফিল আমি পাচ্ছি, যে জায়গায় কোনো কথা হয় না, শুধু এমন গুল টেবিলে শুধু আলোচনা শুনতে হয়। আমার আমার আমি খুব মানে এই রিপোর্টার্স কমিউনিটি এবং বিভিন্ন ধরনের ইয়াতে আমরা কখনো এমন ফিল আমরা পাই না। তো আমি খুব অভিভূত, আমি খুব আনন্দিত, এবং আমাদের ডিসিপ্লিন আজীবন যেন আমরা এই ব্যাটারের মাধ্যমে ধরে রাখতে পারি স্যারের উদ্যোগে। এই আশাটুকু রেখে আমি আমার স্মরণীয় কবিতা আমি পাঠ করছি। আসলে কবিতা নয়, এটা আপনাদের এই উদ্যোগ, কারণ জাতিসংঘে 67 দেশের সামনে আমি এই কবিতাটা পাঠ করেই বাংলাদেশের সুনাম অর্জন করেছিলাম, আর সেখান থেকে আমার নাম স্বদেশ কবি হিসাবে আখ্যায়িত হয়েছিল। এবং এই রিপোর্টার শ্রেণীর মাধ্যমে আমি প্রায় 200 সাংবাদিকদের সামনে এবং 500 মানুষের সামনে কেন স্বদেশ কবি, আজকের মতো ভেটারান্স কি, আমি স্বদেশ কবি কেন, এই কথার উত্তর আমাকে দিতে হয়েছিল। তো শুরু করছি প্রবাসী দেশের বাইরেও বাংলাদেশ সকল ভেটারান্সদের উদ্দেশ্যে এই কবিতাকে আমি আবারও উৎসর্গ করলাম। পাঠ করছি প্রবাসী তুমি। ভেবেছিলাম সীমানার গণ্ডি পেরিয়ে পুলে স্বদেশ মাটি ভূমি পার বেড়া ছুটে আমার হৃদয় প্রবাসী তুমি। তবু মনে পড়ে শিশির ভেজা ঘাস, পল্লিমায় দীর্ঘ কুটিরে লুকে থাকা দীর্ঘশ্বাস। ছেলেকে বলেছি আশায় থাকো, যদি ফিরে আসি পিতৃস্নেহের লাঠিটুকু দেব তোমায় ভালোবাসি। প্রিয়াকে বলেছি আশায় থাকো, যদি ফিরে আসি হয়তো শান্তি রক্তি সকল সৈনিক, নয় দেশের তোরে জীবন দিব আমি বাংলাদেশি। দেশকে বলেছি মাতৃভূমি সম্মান রক্ষা দিলাম বিদেশ পারি, যদি ফিরে আসি শিল্পী করি তাহলে শহীদের লাশ হয়ে ফিরব আমি বাড়ি। তবু চোখে আছে জল, এই মাতৃভূমি ভুলে যেতে পারি না তোমায়, তুমি আমার দেশ, তুমি আমার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।